দোষরকে মানি না। আমরা এই দোষরের পদত্যাগ চাই, এই মুহূর্তে পদত্যাগ চাই। আর তা না হলে আমরা এই রাস্তায় বসে পড়বো। এ পর্যন্ত এই শহীদের দোসররা এই ফাউন্ডেশনে আছে, আমরা তাদেরকে মানি না। কোথায় হতে আসলো, কিভাবে আসলো, আমরা জানতে চাই। এই সরকার কি করছে? এই সরকার আমাদের শহীদের রক্তের উপর পদধূলি দিয়ে এই সরকারের চেয়ারে বসে আছে, অথচ আমাদেরকে দেখছে না, আমাদেরকে অনুভব করছে না। কিছুদিন আগে ঘোষণা দিয়েছে এই শহীদদের 30 লক্ষ টাকা করে দেওয়া হবে। মাত্র কিছু মানুষের কাছে 10 লক্ষ টাকার সঞ্চয় পত্র দিয়ে সারা বাংলাদেশে এখন পর্যন্ত শহীদেররা এই একটি টাকাও তারা পায়নি। তাদেরকে বলা হয়েছে অবিলম্বে যে 30 লক্ষ টাকা ঘোষণা দেওয়া হয়েছে তাদের হাতে পৌঁছে দেওয়া হোক এই 30 লক্ষ টাকা সঞ্চয় পত্রে এ বছরের মধ্যে। দ্বিতীয়ত, যে ঘোষণা দেওয়া হয়েছিল প্রতি মাসে এই শহীদদেরকে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে, অবিলম্বে কার্যকর করা হোক। রোজার ঈদ চলে গেছে, কোরবানি ঈদ আসছে, এখন পর্যন্ত ভাতা দেওয়া হয় নাই। যাদেরকে এই 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে তাদেরও এখন পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি। আর বলতে চাই, আমাদের এই ফাউন্ডেশন, আমাদের রক্তের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে যারা কাজ করবে এই শহীদের পরিবার পক্ষ থেকে এখানে নিয়োগ দেওয়া হোক। এই শহীদের পরিবারে এক্ষুনি পদত্যাগ করা হোক। এই শহীদের পরিবারের অসংখ্য যোগ্য লোক আছে, তাদের মধ্যে থেকে এই শহীদের পরিবারের লোকজন এই ফাউন্ডেশন নিয়োগ করা হোক। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। মাইক না, ওই ব্যানারটা যদি কিনেন, ব্যানারটা ওই আপা ব্যানারটা সারেন, ব্যানারটা সারেন। আগের মিটিংয়ে যখন আমরা দেখেছি যে জুলাই ফাউন্ডেশনের সভাপতি ডক্টর স্যার এবং ওয়াকার নামে এই ভদ্রলোক ওয়াকার আহমেদ এটা কোষাধ্যক্ষ ট্রেজারার, আমাদের ধারণা হয়েছে যে হয়তো পদাধিকার বলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হবেন প্রধান উপদেষ্টা অথবা পরবর্তীতে প্রধানমন্ত্রী, আর সেনাপ্রধান হবে ট্রেজারার। এইটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে রাখছিল। এই ওয়াকার যে সেনাপ্রধান না, এটা আমরা জানতে পারিনি। পরবর্তীতে যখন গত 8 তারিখে আমরা স্নিগ্ধ পদত্যাগের যখন আমরা সেখানে 15 জন জেনারেল মেম্বার আছে, স্বাভাবিকভাবে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম সিদ্ধান্ত নিতে হলে জেনারেল বোর্ড থেকে সেটা আসবে, এরপরে এক্সিকিউটিভ কমিটি সেটা এক্সিকিউট করবে। কিন্তু আমাদেরকে বাদ রেখে এক্সিকিউটিভ কমিটি এক ভদ্রলোকরা বলল যে আমরা বলছি যে আকবর কামাল আকবর উনি এক্স আর্মি অফিসার এবং সে শহীদ ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই। তো যখনই আমাদের জেনারেল মিটিংয়ের জন্য প্রধান উপদেষ্টার রুমে ডাকা হলো, তখন এই ওয়াকার সাহেব বলল যে স্যার সব ঠিকঠাক আছে, ওনারা আসছেন, আমরা মিটিংটা শেষ করে দিই। তাহলে আমাদেরকে ডাকছেন কেন? আর আমরা তখন ওইটাই পড়ে শোনালো যে এই পদত্যাগ করেছে, তাদের পরিবর্তে একে নেওয়া হলো। তখন আমরা বললাম স্যার আমাদের সাথে তো কোনো আলাপ আলোচনা হয়নি। তখন উপদেষ্টা স্যার বলল যে কেন ওয়াকার আপনারা বললেন যে না, তুমি করে বললো যে তুমি না বললে ওনাদের সাথে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি। তখন আমরা বললাম না স্যার, আমাদের সাথে কোনো মিটিং হয়নি, এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা শহীদ ফ্যামিলি এটার সাথে একমত না। আমরা চাই যে একজন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যেহেতু ছিল, এখন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যোগ্য কাউকে দেয়া হোক, আমাদের এই নিয়োগে আপত্তি আছে। তখন উনি ওয়াকার সাহেব বলল না, যেটা হয়ে গেছে এটা কিছু করা যাবে না। এখন প্রধান উপদেষ্টার সামনে তার আমরা বেয়াদবি করতে পারি না বা চেঁচামেচি করতে পারি না। তখন আমরা বললাম স্যার আমাদের শুধু আপত্তি আছে, এটা আপনাকে আমরা জানাচ্ছি। আমরা কয়েকজনই সেখানে কথা বলার সুযোগ দিয়েছে, 5 মিনিট মতো। কয়েকজনই বলছে স্যার আমাদের এখানে আপত্তি আছে। তখন উনি বললেন যে আমি আজকে 20টার মতো মিটিং করছি, আমি টায়ার্ড, তা আপনাদের সব কথা শোনার জন্য আমি শীঘ্রই সময় দিব। তখন আমরা বের হয়ে চলে আসি রুমের বাইরে। তখন এই ওয়াকার সে হচ্ছে আমাদের এক শহীদদের বাবাকে বলছে যে
আপনি কি সংবিধান পড়েছেন, আপনি কি সংবিধান পড়েছেন? আমি যেহেতু পাশেই দাঁড়ায় আছি, তখন আমি বললাম যে আপনি কোন সংবিধানের কথা বলছেন? তো বলছে ফাউন্ডেশনের সংবিধান। আমি তখন বললাম যে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যেখানে বাংলাদেশের সংবিধানই পরিবর্তন হচ্ছে, তো ফাউন্ডেশনটা পরিবর্তন করা হবে যদি এমন কিছু থেকে থাকে। তখন সে বলছে যে না, যেটা করা হয়েছে পারলে আপনারা ঠেকান। হ্যাঁ, আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে? আমরা যেখানে শহীদ পরিবার, আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, আপনার কেন এত সমস্যা? তখন আমাকে বলছে যে আপনি কে? তখন যে আমি কে মানে আমি একজন শহীদের বাবা। তখন সে আমাকে বলছে সহট। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছি যে তার মানে আপনারা যা কিছু করবেন আর আমরা সেটা মেনে নিব। আচ্ছা, আমি এখন যে বাইরে সংবাদ সম্মেলন হচ্ছে সেখানে আমি বলে দেবো যে এগুলো টোটালি সাজানো। তখন আপনারা হয়তো অনেকেই সেই সংবাদ সম্মেলনে ছিলেন, আসলে পিছনের ঘটনা আপনারা জানেন না। আমি যখন সেখানে উত্তেজিত হয়ে বের হয়ে আসি, তখন আমাদের ওখানে আরো শহীদের বাবারা ছিল, মারা ছিল, তখন সে বলছে যে পাগল, ননসেন্স, এই ধরনের কথাবার্তা বলছে। তখন আমি সংবাদ সম্মেলন যেটা বলেছি সেটা অনেকটাই ধরেন এক ধরনের উত্তেজনার থেকে, মানে ওই মুহূর্তে আসলে আমি মাথা ঠিক রাখতে পারি নাই। পরবর্তীতে যখন ওয়াকারের বায়োডাটা চেক করলাম, এখন দেখি সে হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান KM শফিউল্লাহ ছেলে, যে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ইলেকশন করছে রূপগঞ্জ থেকে। হ্যাঁ, এবং এও হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। তাহলে তখন আমরা বলছি যে কি করে সম্ভব যে জুলাই এবং শহীদ এবং আহতদের পরিবারের উন্নয়নের জন্য যে একটা ফাউন্ডেশন, সেখানে একজন স্বৈরাচারের দোষর কিভাবে বসে থাকতে পারে? তখনই আমরা এটা প্রতিবাদ করছি। আর সিও যেহেতু শহীদ ফ্যামিলির কেউ না, আমরা মনে করি শহীদ ফ্যামিলির মধ্যে অনেক যোগ্য লোক আছে, যোগ্যতার ভিত্তিতে সেখানে দেয়া হোক, যারা এর আবেগ অনুভূতি এটা বুঝতে পারে। এটাই হচ্ছে আমাদের, যে কেন দুইজনকে আমরা টার্গেট করছি। সে স্বৈরাচারের দোষর এখন প্রমাণিত, আর যেহেতু সে সিও, যেহেতু শহীদ পরিবারের কেউ না, আমরা মনে করি শহীদ পরিবারের আবেগ অনুভূতি বোঝার জন্য একজন শহীদ পরিবারেরই যোগ্য লোককে এখানে দেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখন আপনারা খবর নিচ্ছেন, খোঁজ খবর নেন আমাদের মধ্যে যোগ্য লোক আছে কিনা, ঠিক আছে, এবং আমাদের দাবি অযৌক্তিক কিনা। আপনাদের পর্যায়ে আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এটা সর্বোচ্চ পর্যায়ে আমরা এই দাবিটা রাখছি। যদি আমাদের দাবি অন্যায্য হয় তাহলে আমাদের সঙ্গে বসুক, যে আপনাদের এই কারণে অন্যায্য। আমাদের যোগ্য লোক আছে ইনশাল্লাহ। যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই দুইটা বিষয়ে, আমি এটা মনে হয় ব্যাখ্যা দিতে পারলাম। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, হ্যাঁ, সবার কাছে একই দাবি, যে আমরা কি কোনো অন্যায় কোনো দাবি করছি কিনা। হ্যাঁ, শহীদের ভাই আছে, উনি কথা বলুক, পরে শহীদের মারা কথা বলুক। আপা 1 মিনিট আসলে একটু সামনে, আরো সামনে, সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে সামনে। আচ্ছা, একজন মা বলুন। আচ্ছা, এই যে শহীদের মা আছে, আপা বলেন। আপনি বলেন, রবিলাকে বলেন, বলেন, আপনি বলেন। রবিলাকে বলেন, অসুবিধা নেই, বলবে। আচ্ছা, আমি বলেছি তো, আমি বলেছি, আরেকজন বলুক। আপা এই আপা চেয়ারম্যান সাহেব বলেন। আচ্ছা, একজন শহীদের মা সুন্দর করে কইেন। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাইমের আম্মু। আমার ছেলে শহীদ হয়েছে 19 জুলাই। তো আমরা চাচ্ছি যে এখন আমার ছেলের জীবন নিচে যেই স্বৈরাচার, ওই স্বৈরাচার এখন এখানে কেন বসবে? তাহলে আমাদের ছেলেদের বিচার আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? তাহলে স্বৈরাচার যদি এখন এই জায়গায় বৈশা থাকে, তাহলে আমাদের বিচার কে করবে? কেউ করার মতো তো আমাদের দুঃখ, যন্ত্রণা, বেদনা বুঝবে না। এক শহীদ ফ্যামিলি শহীদের যন্ত্রণা বুঝবে, আর অন্য কেউ বুঝবে না। বাইরে থেকে আইসা ওই লোক শহীদের যন্ত্রণাটা বুঝবে না। একটা মার ভিতরে যে যন্ত্রণা, হাহাকার, একটা দুঃখ, কষ্ট এক শহীদের ফ্যামিলি বুঝবে, আর কেউ বুঝবে না। তো আমাদের একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার আমরা এখানে চাই না, আমরা ওখানে ওনার এখানে আমরা দেখতে চাই না। আমাদের ভিতরে অনেকে আছে যোগ্য লোক, তো তাকে বসানো হোক এখানে। শহীদ ফ্যামিলি যদি এখানে না বসতে চায়, তাহলে জুলাই কিসের? জুলাই ফাউন্ডেশন তো শহীদ ফ্যামিলির জন্য। সারজিৎ তো বলছে যে জুলাই ফাউন্ডেশন হলো শহীদদের জন্য, আহতদের জন্য। তাহলে আজকে কেন স্বৈরাচার এখানে বসবে? ওনার কোনো অধিকার নেই এখানে বসার। ছেলেরা রক্ত দিছে দেশের জন্য, এই স্বৈরাচার বসার জন্য না। আমার ছেলেরা রক্ত দিছে, এই স্বৈরাচারের কোনো এখানে আস্তানা হবে না। আমরা মানি না, মানবো না। আমরা ওনার পদত্যাগ চাই। আমাদের এখানে শহীদ ফ্যামিলির অনেক যোগ্য লোক আছে। আমার দাবি ওই শহীদ ফ্যামিলির যোগ্য লোককে এখানে বসানো হোক। আমরা পদত্যাগ চাই, পদত্যাগ চাই। ওনার আমরা এখানে চাই না। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, চেয়ারম্যান আসুন।
প্রিয় সাংবাদিক ভাইরা, আর সামনে করেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আমি এবং আমাদের শহীদ, আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মিটিং ছিল, তখন আমার এক শহীদ ভাইকে অপমান করে, এবং আমরা বারবার একটা কথা বলতে চাই যে জুলাই ফাউন্ডেশন শহীদ এবং আহতর জন্য এটা করা। আমরা তার এই যে সিইও এবং উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। আমরা চাই যে আমাদের ভিতরে যোগ্য লোক শহীদ পরিবারের ভিতরে এবং সিইও এবং ট্রেজারার নিয়োগ করা হোক, এবং সমস্ত সারা বাংলাদেশের শহীদ এবং আহত পরিবারের জন্যই এটা করানো হয়েছে, গঠন করা হয়েছে। আমাদের একটাই দাবি যে আমাদের শহীদ পরিবার থেকে যোগ্য ব্যক্তি দেখে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এবং যেন নিয়োগ করা হয়, সে বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রাম